আই গট মাই কার কি হতে পারে? রিপেয়ারিং, হ্যাভ রিপেয়ার্ড, রিপেয়ার্ড অথবা টু বি রিপেয়ার্ড। এটা একটা নোট মনে রাখবেন। এখানে গট মূলত এখানে পজিটিভ ভার্বের কাজ করিয়াছে। এখানে কিছু পজিটিভ ভার্ব এখানে মনে রাখবেন। পজিটিভ ভার্ব কিন্তু অসংখ্য, অনেকে আমরা ভুল বুঝি যে পজিটিভ ভার্ব কিন্তু 5টা না, যেমন হ্যাভ, গেট, লেট, মেক, মেক, হেল্প। শুধু এগুলা কিন্তু পজিটিভ ভার্ব না। এগুলা হলো যদি পজিটিভ ভার্ব কোনো ভার্বে না থাকে তখন ওই ভার্বগুলার সাহায্যে আমরা পজিটিভ ভার্ব বানিয়ে ফেলি। কিন্তু এখানে আমি গেটের নিয়মটা বলছি। এখানে গেট অথবা গট যাই থাক, এরপরে যদি আপনি ব্যক্তি পান, ব্যক্তি পাইলে আপনি লিখবেন 2 + B1। গেটের নিয়মটা, হ্যাঁ, প্রথমে তো একটা সাবজেক্ট থাকবে, পরবর্তীতে যদি আপনি গেট অথবা গট ব্যক্তি পান কি হবে? 2 + B1। কিন্তু এখানে সবকিছু আছে, এখানে গেট গট ব্যক্তি নাই, যদি বস্তু হয় তখন হবে B3। এই হলো আপনার গেটের মূল নিয়ম। গেট হোক গট হোক, এরপরে যদি আপনি ব্যক্তি পান তাহলে হবে 2 + B1, আর যদি ব্যক্তি না পান তখন হবে B3। এইবার একটা জিনিস ফলো করুন, মনে রাখবেন কেমনি পজিটিভ ভার্বটা। এটা হলো গেট, একটা ব্যক্তি থাকলে কি টু, তার মানে গেট টু, গেট টু, গেট টু, গেট টু। আমরা একটা ছেলে আসছিল, এমন একটা খাটো, হ্যাঁ আমরা গিট টু গে ডাকতাম। দিয়ে দেখছেন হে কিন্তু ব্যক্তি, এই জন্য হ্যাঁ আমরা ডাকতাম গিট টু। তার মানে গেটের সাথে ব্যক্তি থাকলে কি লাগাই দিবেন? এই যে টু। আর ব্যক্তি নাই তখন, আর ব্যক্তি যখন থাকবে না তখন বিক্রি হয়ে যাবে। তার মানে আই গট, এই যে গেট বা গট আছে, এটা আছে মাই কার, এটা কি ব্যক্তি না বস্তু? এটা হলো বস্তু। তার মানে কোন সূত্র এখানে আমরা ফেলবো? বস্তু আছে, তার মানে বিক্রি। তার মানে আমরা আর কোনো কিছু দেখার দরকার নাই। এই যে এটা হলো সঠিক আনসার। আশা করি জিনিসটা বুঝছেন।